স্কুল বাস সবসময়ের মতো আরামে চলছিল। হঠাৎ ড্রাইভার বাসটাকে জোরে ঘুরিয়ে দিল। বাচ্চারা বুঝতেই পারলো না কি হলো। ঠিক তখনই ওপর থেকে নিজেই সিট বেল্ট নেমে আসতে লাগলো, যেন বাস নিজেই প্রস্তুতি নিচ্ছে। ড্রাইভার সামনে একটা লুকানো প্যানেল বের করে আর কিছু না বলে ভানা ব্রিজের দিকে ফুল স্পিডে বাস ছুটিয়ে দিল। সব বাচ্চা চিৎকার করে উঠলো, ভাই জান থেকে মারবা নাকি? বাস নিচে খাদে পড়ছিল। ঠিক তখনই পিছন দিক থেকে পুরো বাসের ডানা বের হয়ে গেল, একদম উড়ে গিয়ে পৌঁছে গেল আকাশে ভাসতে থাকা একটা ট্যাপের ওপর। এই জায়গাটা ছিল সুপার হিরো হাই স্কুল। এখানে প্রতিটা বাচ্চাই কোনো না কোনো অদ্ভুত শক্তি নিয়ে জন্মায়। এক মেয়ে ছিল যে কাউকে 1 সেকেন্ডে বরফ বানিয়ে দিত। এক ছেলে ছিল যে হাওয়ার থেকেও দ্রুত দৌড়াতে পারত। আর একটা বাচ্চা তো এমন ছিল যে নিজের শরীর নুডলসের মতো লম্বা করে ফেলতো। এখন নতুন বাচ্চাদের এন্ট্রান্স টেস্ট চলছিল। কোচ একটা রোগা পাতলা ছেলেকে ডাকলো। সে চশমা খুললো, কিন্তু কোচ বিশ্বাস করলো না। তাই সে সরাসরি একটা পুরো গাড়ি তুলে ছুড়ে দিল। ছেলে খুব আরামে এক হাতে ধরে ফেললো। কোচ অবাক হয়ে বলল, ভাই তুই তো সোজা হিরো ক্লাসে যাবি। পরের বাচ্চা মঞ্চে এলো আর দেখতেই পুরো পানি হয়ে গেল। কোচ বলল, ঠিক আছে বাবা, এই পাওয়ার সাইড কিকে কাজে লাগবে। তাকে সাইড কিক ক্লাসে পাঠিয়ে দিল। এরপর এক বাচ্চা বল হয়ে গড়িয়ে গেল। একটার 8টা হাত বেরিয়ে এলো। আরেকটা দেয়ালে থুথু মারতেই থুথু অ্যাসিড হয়ে দেয়াল নড়াচড়া করতে লাগলো। তাকেও হিরো ক্লাসে পাঠানো হলো। এবার এলো বেগুনি চুলের একটা মেয়ের পালা। সে চোখ বন্ধ করলো আর ছোট্ট গিনিপিং হয়ে গেল। কোচের মুখের এক্সপ্রেশন, এটা শক্তি রাখি পোষা প্রাণী। মেয়েটাকে বেচারিকে অ্যাসিস্ট্যান্ট ক্লাসে পাঠানো হলো। এবার এলো সেই ছেলেটা যে আসলে দুইজন খুব বড় সুপার হিরোর ছেলে। তার বাবা এক ঘুষিতে শত্রুকে উড়িয়ে দিত। তার মা আকাশে জেট প্লেনের মতো উঠতো। কিন্তু তাদের ছেলে কোনো কাজের না। তার কাছে কোনো সুপার পাওয়ারই ছিল না। তবুও বাবাকে খুশি করার জন্য সে নকল ওজন তুলছিল। ঠিক তখনই তার বাবা ঢোকতেই সে চিৎকার করে উঠল, 20,000 কিলো। কোচ বলল, স্যার সত্যি বলছি আমার কোনো পাওয়ার নেই। কোচ বলল, হবে, আমাকে মিথ্যা বলিস না। আর সরাসরি তার উপর পুরো গাড়ি ফেলে দিল। ছেলেটা প্রায় মরেই গিয়েছিল। কোচ বলল, তোকে উড়ার শক্তি মিলেছে, নে উড়, এবং তাকে 100 মিটার দূরে ছুড়ে ফেললো। ছেলেটা ধপ করে গিয়ে পড়লো এবং তাকে অ্যাসিস্ট্যান্ট ক্লাসে পাঠানো হলো। ইনফার্মারিতে ডাক্তার পুরো স্ক্যান করে সোজা বলল, বাবা তোর দ্বারা হবে না, তুই সারা জীবন নরমালি থাকবি। ছেলেটা দুঃখে ভেঙে পড়লো। পরের দিন স্কুলে 2 গুন্ডা জানতে পারলো তার কাছে কোনো শক্তি নেই। তারা তার পা আটকে ফেলে দিল। তার হাতে ট্রে সোজা গিয়ে পড়লো ফায়ার বয়ের ওপর। ফায়ার বয় গরম হয়ে উঠলো এবং আগুনের গোলা ছুড়লো। ভাগ্যিস ট্রেটা তাকে রক্ষা করলো, না হলে ছেলেটা ছাই হয়ে যেত। আগুনওয়ালা ছেলেটা থামছে না। শক্তিহীন ছেলেটা প্রাণ বাঁচাতে দৌড় দিল। সে ফায়ার এক্সটিংগুইশার নিতে গেল, কিন্তু রাবারম্যান পা ফাঁসিয়ে দিল। সে পড়ে গেল এবং টেবিলের নিচ দিয়ে গড়িয়ে বের হওয়ার চেষ্টা করলো। তার বন্ধুরা মাঝখানে এসে বলল, আরে ছেড়ে দে তাকে। এটা দেখে ফায়ার বয় আরো রেগে গেল। এরপরই সেই ছেলেটার ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তি বেরিয়ে এলো। সে এক আঘাতে ফায়ার বয়কে অনেক দূরে ছুড়ে ফেললো। সবাই অবাক, এ তো এতক্ষণ চুপ ছিল কেন? ছেলেটাও আর থামলো না। সে পাল্টা লড়াই করলো। এমন সময় প্রিন্সিপাল এসে বলল, বাজে, স্কুলটা উড়িয়ে দিস না। ছেলেটা উত্তেজনায় বাড়ি দৌড়ে গেল। দরজা এমন জোরে খুললো যে পুরো ভেঙে